গ্রামের এক প্রান্তে ছিল একটি বড় বাড়ি। সেই বাড়িতে থাকতেন বৃদ্ধ বাবা হাশেম আলী আর তার ৩ ছেলে রফিক, করিম আর সালাম। তিনজনেরই বিয়ে হয়ে গেছে আর বাড়িতে এসেছে ৩ বউ, রফিকের বউ রহিমা, করিমের বউ জাহানারা আর সালামের বউ মায়া। হাশেম আলী ছিলেন শান্ত স্বভাবের মানুষ, কিন্তু বয়সের ভারে তিনি আর আগের মতো কাজ করতে পারতেন না। তাই ৩ ছেলের উপরই ছিল সংসারের দায়িত্ব। তবে আসল গল্পটা শুরু হয় ৩ বুকে নিয়ে। বড় বউ রহিমা। রহিমা ছিল একটু গর্বিত স্বভাবের। সে মনে করত সে বড় বউ, তাই বাড়ির সবকিছুর দায়িত্ব তারই হওয়া উচিত। কিন্তু সমস্যা ছিল সে কাজ কম করত আর বেশি আদেশ দিত। সে প্রায়ই বলতো, আমি বড় বউ, আমার কথা না শুনলে এই সংসার চলবে না। মেজ বউ জাহানারা। জাহানারা ছিল একটু চতুর। সে সরাসরি কিছু বলতো না, কিন্তু সবসময় নিজের সুবিধা বুঝে চলত। কাজের সময় নানা অজুহাত দিত। আজ আমার শরীরটা ভালো না, কাল করব, কিন্তু দেখা যেত কাজের সময় শরীর খারাপ হলেও আড্ডা দেওয়ার সময় সে একদম ঠিক। ছোট বউ মায়া। মায়া ছিল একদম আলাদা। সে শান্ত, ভদ্র আর পরিশ্রমী। কেউ কিছু বলার আগেই সে কাজ করে ফেলত। শ্বশুরের যত্ন নিত, সংসারের সবকিছু সামলাত। সে কখনো কারো সাথে ঝগড়া করত না। কেউ রাগ করলেও সে হাসি মুখে বলত, ঠিক আছে আপা, আমি করে দিচ্ছি। সমস্যা শুরু। একদিন হাশেম আলী অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তার ভালো যত্ন দরকার। তখন ৩ বউয়ের আচরণ স্পষ্ট হয়ে উঠল। রহিমা বলল, আমি এত কাজ করব না, আমার নিজেরও অনেক কাজ আছে। জাহানারা বলল, আমি দেখতাম, কিন্তু আমার শরীরটা ভালো না। শুধু মায়ে এগিয়ে এল। সে দিনরাত শ্বশুরের সেবা করতে লাগল, খাওয়ানো, ওষুধ দেওয়া, সবকিছু। এক অদ্ভুত পরীক্ষা। হাশেম আলী সব বুঝতে পারছিলেন। তিনি একদিন ৩ বউ